তরুণ ফুটবলারদের নিয়ে কাজ করতে বাংলাদেশে আসেন ইংলিশ কোচ পিটার বাটলার। তবে আচমকা তার কাঁধে তুলে দেয়া হয় নারী ফুটবলের দায়িত্ব। এরপর থেকেই বাংলাদেশ নারী ফুটবলে বইতে শুরু করে পরিবর্তনের হাওয়া, যার সর্বশেষ সাফল্য প্রথমবার নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলা। তবে মেয়েদের এ পর্যায়ে তুলে আনতে বাটলারের যাত্রা এতটাও সহজ ছিল না। 2024 সালের নারী সাব চ্যাম্পিয়নশিপের আগে তিনি জাতীয় দলের দায়িত্বে আসেন। শিরোপা ধরে রাখার মিশনে ছন্দহীন দলটাকে বদলে দেন নিজের মেধা দিয়ে। তবে সাব চ্যাম্পিয়নশিপ চলাকালেই বাধে বিপত্তি। কড়া শাসনের জন্য বাটলারের বিরুদ্ধে অভিযোগ তোলেন দলের সিনিয়র খেলোয়াড়রা। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। বাটলার নিজেও খেলোয়াড়দের বিরুদ্ধে টিকটক আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটানোর অভিযোগ তোলেন। তবে সব বিতর্ক পেছনে ফেলে বাটলারের অধীনে দুর্দান্ত ফুটবল খেলেই টানা দ্বিতীয়বারের মতো সাফের শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ। সাফ শিরোপা এনে দেয়ায় বাটলারের সঙ্গে 2 বছরের চুক্তি করে বাফুফে। তবে তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে সাফজয়ী সিনিয়র খেলোয়াড়রা। তবুও দমে যাননি বাটলার। নতুন উদ্যমে সাহসীদের নিয়েই এগিয়ে গেছেন নিজের ট্যাকটিসে। ঋতুপর্ণা আফিদাদের শিখিয়েছেন লড়াই করার মানসিকতা। এশিয়ান কাপেও দেখা গেছে সেই দৃঢ়তা। তবে এবার হয়তো ফুরিয়ে আসছে সময়। উজবেকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন বাটলার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ইংল্যান্ডে ফিরে যাচ্ছি। আমি সেখানে আমার স্ত্রীর সঙ্গে কথা বলবো এবং আমার কুকুরকে নিয়ে হাঁটতে বের হব। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাববো। কারণ যেভাবে প্রত্যাশা ছিল সেভাবে সাহায্য বা সাপোর্ট না পেলে আমি দায়িত্ব চালিয়ে নিতে পারছি না। এরপরই তার কণ্ঠে ভেসে আসে নানা সীমাবদ্ধতার কথা। তিনি বলেন, বাংলাদেশে আমাদের নির্দিষ্ট কোনো অনুশীলনের মাঠ নেই। টিভি ক্যামেরা ও ভিডিও সরঞ্জামের মতো বিলাসিতা করারও সুযোগ নেই। মাঝে মাঝে আপনার মনে হতে পারে একজন বক্সার এক হাত পেছনে বেঁধে লড়াই করতে নেমেছে। তবে শিষ্যদের প্রশংসা করে বাটলার বলেন, ফলাফলে আমি হতাশ, কিন্তু মেয়েদের জন্য আমার প্রশংসা ছাড়া আর কিছুই নেই। তারা অনেক দূর এগিয়ে এসেছে। তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং আমি তাদের নিয়ে অত্যন্ত গর্বিত। শুধু জাতীয় দল নয়, বাটলার অনূর্ধ্ব 17, 19 এবং 20 নারী ফুটবল দলও কাজ করেছেন। এপ্রিলে এএফসি অনূর্ধ্ব 20 টুর্নামেন্ট আছে, সেখানে বাটলারই থাকার কথা হেড কোচ। তবে এবার যদি আর না ফেরেন তাহলে থমকে যেতে পারে মেয়েদের উন্নতির অগ্রযাত্রা। তবে নানা সীমাবদ্ধতা কাটিয়ে লাল সবুজের বাঘিনীদের এই অগ্রযাত্রায় পিটার বাটলারের নামটা তাই মিশে থাকবে সাফল্যের সমার্থক হয়ে। মোহাম্মদ মাসুম, কালবেলা।